আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, রাইট নাও সময় বাজতেছে 9:30 থেকে 9:45, ডিসেম্বরের 27 তারিখ সম্ভবত। এখন আমি বাসা থেকে বের হব, আর চলতেছে সত্য প্রবাহ। এখনকার মানুষের জনজীবন আর বাহিরে মানুষজনের হিরিক আছে কিনা। তো চলেন বাইরে যাই। সময় বাজতেছে রাত 9:50। আর দুপুরের পর থেকে বাইকটা ধরা হয় নাই, তো এখন দেখা যাক। বের হইতেছি বাসা থেকে। বের হওয়ার পরে প্রথমে চিন্তা করলাম যাই একটু আমাদের এই যে স্কুল মাঠ আছে ওইখানে ওইখানে ছেলে পেলে ব্যাডমিন্টন খেলে। সৌদের দিক থেকে একটা ডু মেরে যাই, মেরে দিয়ে তারপরে পাম্পেও যাইতে হবে, বাইকে তেল নাই। গতকাল থেকে মনে হচ্ছে আজকে কুয়াশা একটু কম, কারণ গতকালকে যখন এদিক দিয়ে আসতেছিলাম তখন কুয়াশায় পুরো অবস্থা খারাপ ছিল। ওয়ালাইকুম আসসালাম। তা দেখি যদি শেষ হয় তাহলে একটু খেলার চেষ্টা করব। এখন সময় বাসে 10:36। এত সময় ব্যাডমিন্টন খেললাম, তো ব্যাডমিন্টন খেলে মোটামুটি শরীরে একটা গার্মি গার্মি ভাব চলে আসছে। তো এখন যাইতেছি। সো একজনের ফোন দিলাম, সে বান্দা হচ্ছে নাহিয়ান। নাহিয়ান ফোন, সে যাবে একটু তার শপের দিকে। আর এরপরে মেসেজ করে রাখছি যে এরপরে কিন্তু একটু ঘুরবো। এই হচ্ছে এখন পর্যন্ত প্ল্যান। কোনো প্ল্যান না, আসলে নিজেদের মতো করে ঘুরে ফিরে বেড়াবো, এটাই হচ্ছে প্ল্যান। আর এই যে দেখেন কুয়াশা, মানুষজন হায় হায় সম্ভবত গাড়ি পায় নাই এই লোকগুলা। আমাদের আমাদের এলাকার লোকগুলা কিন্তু আসলে এক টাইপ অফ নবাবজাদা। তারা গাড়ি চালায় সারাদিন, দেখা যায় সন্ধ্যা আসতে হইতে হইতে তাদের আর কোনো সে থাকে না। সো গাইস, এই হচ্ছে ডিসেম্বরের 27 তারিখের কুয়াশা। আর সত্য প্রবাহের কথা আগেই বলছিলাম আপনাদের। তো সবকিছু মিলায় এই জায়গাটা একটু ফাঁকা, যার কারণে কুয়াশাটা একটু বেশি থাকে। গতকালকে রাতে আরো বেশি ছিল। গতকালকে রাতে এমন অবস্থা, আমি 5টা ফগ লাইট জ্বালায় তারপরে হচ্ছে বাসার দিকে গেছি। সো এত পরিমাণে কুয়াশা, আই ডোন্ট নো যে ক্যামেরায় কেমন দেখা যাইতেছে। খালি চোখে তো ক্যামেরার লেন্স থেকে বেশি কাজ করে। সো এই হচ্ছে অবস্থা। আর যেখানেই ঘর বাড়ি, এই যে ব্রিজে এক হিসাবে কিন্তু কুয়াশা বেশি থাকার কথা ছিল, কিন্তু এখন ব্রিজের উপরে কুয়াশা নেই, ফাঁকা জায়গাগুলোতেই কুয়াশা বেশি। তো চলেন দেখি আমাদের এলজিডি হসপিটাল ওদিকটাতে কেমন কুয়াশা দেখা যায়। 10টা বেজে গেছে, কিন্তু তারপরে মেডিকেলের এই দোকানপাটগুলো এখনো বন্ধ হয় নাই, এগুলা চলবে আরো কিছু সময়। এরপরে আস্তে আস্তে সবাই বাড়ি ফিরবে। এই হচ্ছে এখনকার রাতের দৃশ্য। লাখো পুরো दुआएं রাস্তা मांगी মোটামুটি ফাঁকাই বলা যায়। आया है मैंने রাস্তায় फिर আমরা দুজন तुझे একবারে উদ্দেশ্যহীন ভাবে বের हो হয়ে গেছি। পুরো শহরটা চেষ্টা सजदे করব আমরা किए ঘুরবো, हैं लाखों ঘুরে দেখব। लाखों আসলে दुआएं मांगी যতটুকু দেখা যায়, अब যতটুকু पाया এনজয় করা है যায়, খুব मैंने বেশি দূরের কিছু फिर দেখা যাচ্ছে না। तुझे শিরোনামহীনের একটা গান আছে, রাত্রি ক্লান্ত জীর্ণ শীর্ণ আধো চাঁদের আলো, পিচ ঢালা পথ কখনো ধূসর কখনো বা কালো, রাত্রি ক্লান্ত জীর্ণ শীর্ণ আধো চাঁদের আলো, পিচ ঢালা পথ কখনো ধূসর কখনো বা কালো। সারাটা পথ জুড়ে আমি একা হেঁটে যাই আকাশ পাড়ার পানি চেয়ে নীল জোছনা। স্মৃতির ভিড়ে হারিয়ে যায় মন আধারে। 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি না, আর বেরি হইলাম মাত্র বলা যায়। তবে এই লাইটটা দেওয়ার পরে গোপালগঞ্জের এই জায়গার চিত্রটা একটু পাল্টাই গেছে। এই রাস্তাটুকু শেষ করে দিলে ব্যাপারটা সুন্দর হয়ে যাইতো। নতুন করে আগমনে ধলা মিষ্টান্ন ভান্ডারের স্বনামধন্য খ্যাত কাশফুল রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে প্রায়। তো চলেন এবার আপনাদের আমরা লঞ্চ ঘাটের চিত্র ছবি দেখাই। এটা হচ্ছে সরকারি গোপালগঞ্জ সরকারি কলেজ। এটা আবেগ নিয়ে সিনেমিনি করা। হ্যাঁ, কিছু কিছু মানুষ গোপালগঞ্জের এইখানকার ছবি দিয়ে বলতেছে তুষার, পেঙ্গুইন, বিয়ার, হোয়াইট বিয়ার সবগুলা এখানে পাওয়া যাচ্ছে। মানে শীতের তীব্রতা এবছর এত পরিমাণে বেশি, তো এরকম ছবি ভিডিও বানায় ট্রোল করতেছে। স্ট্রিটে হালকা পাতলা কিছু দোকানপাট আছে। তো চলেন এবার একটু চৌরঙ্গি যাই আমরা। মনে হয় না দুই একটা হোটেল ছাড়া আর ফার্মেসি ছাড়া কিছু খোলা পাবো এদিকে।
वाओ, ये जगह अभी भी क्राउडेड है। शाबाश। কি রে, এক গিয়ার এরকম শব্দ হইলো গাড়ি, ওয়াই? শনিবারের হকার্স মার্কেট, হ্যাঁ, এটা তো ভাইরাল মোটামুটি। কে কে জানি ভিডিও করছে, নিউজও হইছে এটা নিয়ে। হ্যাঁ, গোপালগঞ্জের শনিবারে। চলেন আমাদের চিরাচরিত যেই ফিলিং স্টেশন, সেখান থেকে আমরা একটু তেল নিয়ে আসি। আর আমাদের যতগুলো বড় বড় ট্যুর হয়, ম্যাক্সিমাম ট্যুর বা কোথাও লং এ কোথাও গেলে এখান থেকে আমরা দল বেঁধে এইখান থেকে তেল নেই। তেল দেন। সম্মানিত সুধী, রাইট নাও আসি হচ্ছে বেদগ্রামে। তো বেদগ্রামের এই যে যে হোটেলটা, এটা হচ্ছে এক বন্ধুর চাচার হোটেল নামে আমরা চিনি। তো আজকে ঘুরতে ঘুরতে হচ্ছে এখানে যখন আসছি, তখন চিন্তা করলাম যে এখান থেকে কিছু খাই। সো এখান থেকে কিছু খাবো। সো খাওয়া দাওয়া শেষ করি। So, আর নাহিয়ান ঢুকতেছে আর বলতেছে যে এখানকার খাবার দাবার কি আগের মতো আছে কিনা। আমিও আসলে তেমন একটা জানি না, অনেকদিন আসা হয় না। আর তো তাই জানি না। তো এখন ভিতরে ঢুকি, দেখা যাক কেমন অবস্থা। খাওয়া দাওয়া শেষ করে বেরোইতেছি এখান থেকে। ওকে, তো সময় প্রায় 12টা প্লাস। চলো এখন যাই। সময় বাজতেছে হচ্ছে 12টা বেজে 14 মিনিট। তো আস্তে আস্তে হাইওয়ের পাশে আস্তে আস্তে গাড়িগুলো এদিকে ভিড়বে। তো আমরা এখন শহরের মধ্য দিয়ে চলে যাব। এদিকে তো কুয়াশা আরো বেশি থাকার কথা, কিন্তু কুয়াশা কোথায়? ফাঁকা জায়গায় গেলে পড়বে। হুম, এই ব্যস্ততম চৌরঙ্গীর মোড়, গোপালগঞ্জের প্রাণকেন্দ্র বলা চলে। এখানে দিনের বেলায় এত পরিমাণে লোকজন, এত পরিমাণে রিক্সা গাড়ি থাকে, যেখানে একটু শ্বাস ছাড়ারও জায়গা থাকে না, এরকম বলা যায়। তবে এখন দেখেন, পুরো রাস্তাটাই শূন্য। ঠিক যখন আমরা 10টা 30-এর দিকে এদিকে আসছিলাম, তখনও দু একটা দোকানপাট খোলা ছিল, হোটেল ফার্মেসি গুলা খোলা ছিল। আর এখন মোটামুটি সবই বন্ধ। এই দোকানটা ফল আসে এখানে গাড়িতে করে, সো যার কারণে এই রাতটা অধিক রাত পর্যন্ত খোলা থাকে। তো এই হচ্ছে আমাদের লঞ্চ ঘাট, লাইক গোপালগঞ্জ 0 কিলোমিটারের মতো। এই নিস্তব্ধ শহরে মাঝে মধ্যে সঙ্গ দিতেছে আমাদের দুই একটা রাস্তার কুকুর। এই হচ্ছে শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় ছিল এক সময়, বাট বর্তমানে যেটা গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নামকরণ হয়েছে। স্বর্ণকলির নাম যেমনটা ছিল তেমনটাই আছে। লিওনার্দো দা ভিঞ্চি, রম্বসের বৈশিষ্ট্য। যাক, একটা স্কুলের দেওয়াল হিসেবে এই ব্যাপারটা এখন সুন্দর হয়েছে। আগে অনেক বিজ্ঞাপন পোস্টারিং ছিল, এখন এই জিনিসটার উপরে মানুষজন পোস্টার লাগানোর আগে অ্যাটলিস্ট একটু ভাববে যে এখানে এত সুন্দর সুন্দর শিক্ষণীয় কিছু জিনিস আছে। স্কুলের ছেলে পেলে এখান থেকে সুন্দর সুন্দর কথা শিখতে পারবে, কিছু হাদিসও আছে দেখলাম, সূত্র আছে। তো ওভারঅল ব্যাপারটা সুন্দর। লঞ্চঘাটের তুলনায় মনে হয় হসপিটাল থেকে এদিক যত যাব তত এই কুয়াশাটা একটু বেশি দেখতেছি। কারণ যখন ওদিকে গেলাম 10টা 10:30-এর দিকে, তো তখনই দেখলাম যে এদিক থেকে এদিকে কুয়াশা বেশি, ওদিকটাতে কম। তারপরে বেদগ্রাম গেলাম, পুলিশ লাইন গেলাম। তো এইসব জায়গাতে কুয়াশা মোটামুটি তেমন একটা ছিলই না বললে চলে, এভারেজ শীতকালের মতো। তো এই দিকটাতে কিছুটা কুয়াশা আছে। আর কুয়াশা ছিল হচ্ছে আমার বাড়িতে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই। তো এখন যাই, দেখা যাক। চলেন যে আমি আমার বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে যেখানটাতে কুয়াশা দেখি, কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম আমি ফোন দিয়ে। তো চলেন দেখা যাক ওদিকটাতে কেমন কুয়াশা। ওকে, নাহিয়ান রে মোটামুটি নাহিয়ানের বাসায় নামাই দিলাম। তো এখন যাইতেছি নিজের বাসার দিকে।
তো গতকালকে যে পরিমাণ কুয়াশা দেখছি, কিন্তু এই আজকে সে পরিমাণ কুয়াশা নাই, তার ধারে কাছেও মনে হইলো না। অ্যাজ এ নর্মাল যে শীতকালের কুয়াশা থাকে সেরকমই, অত্যাধিক কুয়াশা ছিল না আজকে। তো যাই হোক, এখন না পাইলে তো আর কিছু করার নাই আসলে। তবে আমার রাতের যে ঘুরতে বের হওয়ার ইচ্ছাটা, সেটা মোটামুটি পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো রাতে ঘোরাফেরা, খাওয়া দাওয়া সবকিছুই হয়ে গেল। তো এখন বাসার দিকে চলে যাইতেছি। এটা সিও ফিশ মোড় বলে। তো এখান থেকে এখন আমি আমার বাড়ির রাস্তায়। তো চলেন, সামনে কিন্তু বেশ ভালো রকমের কুয়াশা থাকে সব সময় মোটামুটি। কারণ এখানে জায়গাটা ফাঁকা। আসেন, লাইট গুলা একটু জ্বালাই দিই। এই যে মোটামুটি 5টা লাইট জ্বালাই দিছি। এটা হচ্ছে ব্রিজটা, ব্রিজের উপরে কুয়াশাটা বেশি থাকার কথা, কিন্তু ব্রিজের উপরে কুয়াশাটা তেমন নেই। তো সামনে এইখানটাতে, এই জায়গাটাতে কুয়াশা বেশি থাকে সব সময়, কিন্তু এখন তো আসলে আজকে কুয়াশা তেমন একটা নেই, তাই কুয়াশা দেখা যাচ্ছে না। ওয়াও, এটা হচ্ছে সম্ভবত শিয়াল। শিয়াল হতে পারে, বেজি বা কিছু শিয়াল হইতে পারে খুব সম্ভবত, ছোট শিয়ালের বাচ্চা। সেই হচ্ছে আজকের এভারেজ আমার ভ্লগ, যেটাই বলেন আমার রেগুলার লাইফ। আমার মোটামুটি আমি প্রতিদিন এরকম সময় বাজিতে, এরকম সময় না, আমি প্রতিদিন রাতে বাসা থেকে বের হই, আর সন্ধ্যার দিকে বের হই বা বিকালে বের হই। তো একটু 9টা 10টার দিকে বাসায় আসি। তো এই আমার সেম রাস্তা, সেম রোড। তো এইসব দিয়ে আসলে কখনোই তেমন একটা ব্লগ করা হয় না রেগুলার। তো আজকে হচ্ছে খুব বেশি ইচ্ছা করতেছিল যে আমি বের হই, শীতের রাতের শহরটা একটু এক্সপ্লোর করি। তো শীতের রাতের ভাইবটা নিতে বের হয়ে গেছিলাম। বাইরে কিন্তু বেশ প্রচন্ড রকমের ঠান্ডা। আর আজকেও নাকি 11 ডিগ্রি সেলসিয়াস নামবে গোপালগঞ্জে। তো বুঝতেই পারছেন যে আসলে আহ, বর্তমানেও শীত কেমন। তো এই শীতকে উপেক্ষা করে ঘুরে ফিরে এখন বাসার খুব কাছাকাছি। তো আলহামদুলিল্লাহ, সবকিছু মিলে বেশ ভালো একটা সময় কাটায় আসলাম। তো এখন বাসার দিকে যাইতেছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।